এক গ্রামে ছিল বিশাল তেঁতুল গাছ। সেই গাছটা ছিল গ্রামের এক কোণে, পুকুরের ধারে। গাছটা ছিল অনেক পুরনো, শেকড় বাকড় মাটির গভীরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবাই বলতো গাছটাতে নাকি ভূত থাকে। কিন্তু গ্রামের ছোট্ট একটা ছেলে, রাহুল, সেসব কথায় বিশ্বাস করত না। তার ছিল এক অদ্ভুত সাহস। একদিন দুপুরে, যখন সবাই ঘুমাচ্ছে, রাহুল চুপচাপ গিয়ে উঠল সেই তেঁতুল গাছে। তার পকেটে ছিল লবণ আর মরিচ। শুনেছে ভূত এই দুটো জিনিস একদম সহ্য করতে পারে না। সেই গাছে বসে কিছুক্ষণ অপেক্ষা করলো। কিছুই হলো না। হঠাৎ একটা বাতাস বইল, গাছটা কাঁপলো, আর একটা নরম আওয়াজ শোনা গেল, কে এসেছে? রাহুল একটু ভয় পেল, কিন্তু বলল, আমি রাহুল, আমি ভূতের সঙ্গে দেখা করতে এসেছি। তখন গাছের পাতা নড়ে উঠল, আর বেরিয়ে এল এক ছোট্ট ভূত, একদম রাহুলের বয়সী। সে বলল, আমি ভূত না, আমি গাছের আত্মা। আমি একা থাকি, ভয় কেউ আমার কাছে আসে না। তুমি সাহস করে এসেছো, তাই আমি খুব খুশি হয়েছি। তারপর থেকে রাহুল আর সেই তেঁতুল গাছের আত্মা ভালো বন্ধু হয়ে গেল। গাছটা আর ভয়ঙ্কর নয়, হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে গল্প বলা হয়, খেলা হয়, আর সবার মুখে হাসি ফোটে। গল্প এখানেই শেষ, কিন্তু রাহুল আর গাছটার বন্ধুত্ব থেকে যায় অনেক অনেক দিন।